টাকার ব্যাগ হাতে যারা ভাবছেন এখনই সোনা বা রূপায় বিনিয়োগ করে রাতারাতি বড়লোক হয়ে যাবেন, তাদের জন্য এই ভিডিওটি একটি রেড অ্যালার্ট। গত কয়েক মাস ধরে আমরা দেখেছি কেন্দ্রীয় ব্যাংকগুলো পাগলা ঘোড়ার মতো সোনা রূপা কিনছিল, কিন্তু হঠাৎ করেই সেই দৌড়ে যেন কেউ কষে ব্রেক ধরেছে। বড় বড় শক্তিধর দেশগুলোর মধ্যে বাণিজ্য যুদ্ধের যে টেনশন ছিল তা একটু কমতেই ব্যাংকগুলো এখন অপেক্ষা করো এবং দেখো নীতিতে চলে গেছে। যা কেনার তারা আগেই চুপিসারে গুদামজাত করে ফেলেছে। ফলে বাজারে এখন সেই চিরচেনা তেজ নেই, বরং কাজ করছে এক রহস্যময় স্থবিরতা। আজকের অনুসন্ধানে আমরা দেখব কেন সোনার দাম ৫,০০০-এর ঘরেই আটকে আছে। সামনে কি বড় কোনো ধস অপেক্ষা করছে? অর্থনীতির সাধারণ সূত্র হলো চাহিদা বাড়লে দাম বাড়বে। এতদিন সোনার দাম বাড়ছিল কারণ বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারের বিকল্প হিসেবে সোনাকে আঁকড়ে ধরেছিল। কিন্তু সাম্প্রতিক ডাটা বলছে ব্যাংকগুলোর কেনাকাটার গতি নাটকীয়ভাবে কমে গেছে। কেন? কারণ বাজার এখন এক গভীর অনাস্থা এবং অনিশ্চয়তার এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যখন কোনো কিছুর দাম একদম চূড়ায় বা অল টাইম হাইয়ের কাছাকাছি থাকে, তখন নতুন বড় বিনিয়োগকারীরা সেখানে ঢুকতে ভয় পায়। তারা জানেন পাহাড়ের চূড়া থেকে নামার পথ একটাই, আর সেটা হলো নিচে পড়ে যাওয়া। কেন্দ্রীয় ব্যাংকগুলোর এই নীরবতা ইঙ্গিত দিচ্ছে যে বাজারে সেই বাড়তি জ্বালানি আর অবশিষ্ট নেই যা দামকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। লক্ষ্য করে দেখুন, সোনা কেন বারবার ওই ৫,০০০-এর ঘরেই ঘুরপাক খাচ্ছে? কেন এটি লাফিয়ে উপরে উঠছে না? সহজ কথায়, বাজারের মোমেন্টাম এখন হারিয়ে যাওয়ার পথে। যারা ভাবছেন দাম শুধু একদিকেই অর্থাৎ উপরের দিকেই বাড়বে, তাদের জন্য বড় ধাক্কা আসার সম্ভাবনা এখন শতভাগ। বিনিয়োগের ভাষায় একে বলা হয় প্রাইস কারেকশন। যখন কোনো সম্পদ দীর্ঘ সময় ধরে অতি মূল্যায়িত থাকে, তখন বাজার নিজে থেকেই তার সংশোধন করে। বর্তমান পরিস্থিতি বলছে সামনে বড় কোনো দরপতনের জোরালো লক্ষণ স্পষ্ট। আবেগতাড়িত হয়ে এই চড়া দামে এখনই বড় অঙ্কের টাকা ঢেলে দেওয়া হবে চরম বোকামি। কারণ আপনি যখন চূড়ায় কিনছেন, তখন আপনার লাভের সম্ভাবনা কম আর লোকসানের ঝুঁকি আকাশচুম্বী। তাহলে একজন প্রকৃত বিনিয়োগকারীর কাজ কি হুজুগে পড়ে কেনা? একদমই না। বুদ্ধিমানের কাজ হবে এখনই নতুন করে ভারী কেনাকাটা না করে কিছুটা সময় ধৈর্য ধরা। বাজার যদি অন্তত ৫-১০% পড়ে যায়, তবেই নতুন বিনিয়োগের কথা ভাবুন। আর এই ফাঁকে আপনার চোখ থাকতে পারে অন্য কোথাও, যেমন ক্রিপ্টো মার্কেট। কারণ ইতিহাস বলে যখন গোল্ড মার্কেট থমকে যায়, তখন লিকুইডিটি বা নগদ অর্থ প্রায়ই ক্রিপ্টোর দিকে ধাবিত হয়। সেখানে নতুন কোনো চমক দেখা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে মনে রাখবেন, বিনিয়োগ মানেই ঝুঁকি, আর ঝুঁকি সামলানোর প্রথম অস্ত্র হলো ক্যাশ হাতে রাখা এবং সুযোগের জন্য অপেক্ষা করা। সোনা বা রূপা সবসময়ই নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত, কিন্তু ভুল সময়ে সঠিক সম্পদে বিনিয়োগ করাও আপনার পোর্টফোলিওকে ধ্বংস করে দিতে পারে। চড়া বাজারে হুজুকে গা ভাসাবেন না। আপাতত নিজের ক্যাশ হাতে রাখুন এবং বাজারের পরবর্তী মুভমেন্ট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন। মনে রাখবেন, সুযোগ বুঝে কেনাই হলো প্রকৃত বিনিয়োগকারীর কাজ। অস্থির এই বাজারে আপনার একটি ভুল সিদ্ধান্ত হতে পারে সারা জীবনের আফসোস। তাই সতর্ক থাকুন, সচেতনভাবে বিনিয়োগ করুন।